নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা, মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে মক্কার জমিন থেকে প্রত্যেকটা ব্যক্তি, নারী পুরুষ সকলে মিলে আল্লাহ রাসূলের পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। বলেন ও আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আল্লাহ রাসূলের কোরআন শুনে মুসলিম জালের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবা যুবকদের ভিতর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ যুবকেরা, না না না, শ্রমিক শ্রেণী মানুষের ভিতর থেকে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর মক্কায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান সবাই লুকিয়ে 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 কোরআন শ্রবণ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা দেখে দেখে দেখছে, এই আবু জেহেল, আবু লাহাব দেখছে যে কি ব্যাপার, আমাদের যারা নেতা বলে এরা দেখি যে সব আমাদের কথা ছেড়ে দিয়ে সব আব্দুল্লাহর বেটা এতিম ছেলে গরিব নবীর কাছে গিয়ে বসে বসে কোরআন শুনছে, এটা হতে দেওয়া যাবে না। এই প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে কোরআন শুনবে তাকে হত্যা করা হবে। এই শুনছেন, ভালো করে আজ বুঝবেন বাবাজি, ইসলাম মানে শান্তি। ইসলাম এমনই একটা ধর্ম, ভাতৃত্ব শেখায়, সততা শেখায়, নম্রতা শেখায়, ভদ্রতা শেখায়, যে কোরআনে আল্লাহ নিজেই বলছেন যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ কেউ যদি তোমাদের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম বলছে আর কোন ধর্মকে ছোট করা যাবে না, কোন ধর্মকে কুরুচিকর মন্তব্য করা যাবে না। সেটা আল্লাহ পাক স্বয়ং বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছেন, আর সেই শিক্ষা রাসূল আমাদেরকে দিয়েছেন। আমার বাবাজিরা, ভাইরা, এখন কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যখন এক এক করে যখন সাহাবারা অর্থাৎ অন্য লোকেরা যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছেন, এই সময় আবু জেহেল দিনের বেলা প্রকাশ্যে মানুষকে বলছে, খবরদার আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের কোরআন শুনবে না। আমার রাসূল কিন্তু কাউকে জোর জবরদস্তি করেননি বাবাজি, ভালো করে বুঝেন। ইসলামে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে কাউকে আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ায়নি। আল্লাহর রাসূলের আচার আচরণে, ব্যবহারে, নম্রতায়, ভদ্রতায় মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন, এই জোরে বলবেন না। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে দিয়েছে। এই যুবকেরা দৈনন্দিন তিন বেলা আল্লাহ যে আমাদেরকে রুজি রিজিক দিয়েছে, সেই আল্লাহ তার বান্দা, তার বান্দিকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে। আল্লাহ কোরআনে বলছে, ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছো, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলা যাবে না, আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কতটা ভালোবাসে দেখেন। ভাই ভাই অশান্তি, বনে বনে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, যদি একটু কথা কাটাকাটি হয়, ও 10 দিন বাপের বাড়ি থাকে, তাই 40 দিন বাইরে থাকে।
কিন্তু আমরা কত রাকাত নামাজ ছেড়েছি বুকে হাত দিয়ে বলেন তো? কত মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি, স্ত্রীকে কষ্ট দিয়েছি, স্বামীকে কষ্ট দিয়েছি। তারপরেও আল্লাহ বলছে বান্দা অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে আল্লাহ কত ভালোবাসে। নামাজ পড়ি না, আল্লাহ ইচ্ছা করলে চোখটা অন্ধ করে দিতে পারে কি পারে না? এই বলেন, এই যে এত সুন্দর সুন্দর মাঠ আছে আপনারা চাষ করেন তো? এই কথা বলেন না? আল্লাহ যদি ইচ্ছা করে আমরা নামাজ পড়িনি, কোরআন তেলাওয়াত করিনি, বড়দেরকে সম্মান করিনি, ছোটদেরকে স্নেহ করিনি, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করিনি, আল্লাহ ইচ্ছা করলে পাটাকে তো প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো। কিন্তু আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ বলছো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত প্যার করি। ও বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে যেখানে আল্লাহ আমাদের সাথে আছে, যেখানে স্বয়ং আল্লাহ পাক কোরআনে নিজেই বলছেন আমি বান্দার সাথে আছি, বান্দার সাথে আছি। আর বান্দা তো এসআইআর এর জন্য পাগল, কি হবে? আচ্ছা ভাই, যে চোর হয়, আপনি যদি চুরি না করেন, ভালো করে বুঝবেন, আপনি যদি চুরি না করেন, আপনাকে যদি চোর চোর বলে আপনার শরীর কাঁপবে। এক চোর, এই কথা বলেন। হ্যাঁ, একটা ছেলে চুরি করে এসে বসে আছে, বুঝতে পেরেছেন? চুরি করে এসে বসে আছেন, অলরেডি ওর সঙ্গে কথা বলে দেখবেন কম্পন শুরু হয়ে যাবে, এমনি এমনি গা তুতলে যাবে কথা বলতে বলতে। কথা ঠিক না ভুল? কিন্তু আমি চুরি করিনি, আপনি চুরি করেননি, অন্যজন চুরি করেননি, কেউ যদি আমাদের চোর সাবেত করে তাহলে আপনি তো স্ট্রংলি কথা বলেন যে আমি চোর নই। ভাই ফালতু কথা বলছেন। আমার রাসূলুল্লাহ, আমি কাউকে ডাকবো না বাবাজি, রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এমনিতে এখানে জায়গা নেই, কোথায় বসবে? আর আসলে গরম হচ্ছে, চাদর খুলে রেখেছি, বুঝতে পারছেন না? এটা আমার ভাইরা যে যেখানে আছে, আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার নীতি একটু আলাদা বাবাজি, বিশ্বাস করে, একটু নীতি আলাদা। কারণ যে যেখানে আছে আলহামদুলিল্লাহ, মুখটা তো এদিকে আছে, মুখটা তো এদিকে আছে, না আসে না আসুক না, আল্লাহ হেদায়েত দেবে ইনশাআল্লাহ, কোনো চাপ নেই। কিন্তু এখান থেকে যা চাওয়ার, তোমার টাকা চাই, অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, জান্নাত চাই, জাহান্নাম চাই, যা চাই এখান থেকে নিয়ত করো। আর আমি আজকে দলিল দিয়ে প্রমাণ করিয়ে যাব যে এখান থেকে আল্লাহ সব কিছু মনের আশাকে পূরণ করে দেয়। জোরে বলুন, জোরে বলবেন না? আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, আর চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলবেন না? কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিপ, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার বাবাজিরা, ভাইরা, আমার যুবকরা আছে, ওরাও তো কলেজে পড়ে আসছে, আমরাও কলেজে পড়ে আসছি, ইউনিভার্সিটিতে পড়ে আসছি, বুঝতে পারছেন না? আমরা তো সিচুয়েশন বুঝি যে কি করলে কি হবে না। ক্যান্টিনে আমরাও টাইম পাস করেছি, ওটা ম্যাটার নয়, বুঝতে পারছেন না? মেনে হচ্ছে আগ্রহ। আর আল্লাহ আমাদের সব থেকে বড় নিয়ামত কি দিয়েছে বলেন তো? ব্যবসা দিয়েছে, টাকা দিয়েছে, বাড়ি গাড়ি, এটাই কি আল্লাহ দিয়েছে? না, আল্লাহ আমাদের মুসলমান, বিশেষ করে আমাদেরকে সব থেকে বড় সম্মান আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সব থেকে বড় নিয়ামতের জিনিস যেটা দিয়েছেন সেটা হলো ঈমান। ঈমান, ঈমান, জোরে বলে, জোরে বলবেন না? তাহলে ঈমান যে আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা কেন মায়ের পেট থেকে
এক কানে ইকামতের ধ্বনি শুনেছি আর এক কানে আজানের ধ্বনি শুনেছি, তাই না? এই কথা বলে একটু আগে আমি যেখানে ছিলাম, নিউ টাউনে ছিলাম, ওই ইকো পার্ক থেকে প্রায় 17-18 কিলোমিটার দূরে হাতিশালা বলে একটা জায়গা আছে, জিরেনগাছা গ্রামে ছিলাম, বুঝতে পেরেছেন? ওখানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসছে, হুজুর একটু দোয়া করে দেন। আমি বাচ্চাটাকে কোলে নিলাম, কোলে যে নিয়েছি একটুখানি বাচ্চা পিক পিক করে হাসছে, বুঝতে পারছেন? আমি অবাক হয়ে গেছি, মুখ যেই নিয়েছে একটু উ করেছি, ব্যাস হাসা শুরু করে দিয়েছে। তাহলে ওই বাচ্চা যদি এখন হাসে তাহলে বড় হয়ে কি হয় বলেন তো? কি হাসি হাসছে দেখেন, বুঝতে পারছেন? এখন বাচ্চাদের কাছে মোবাইল দিলে মোবাইলে সব এ থেকে জেড পর্যন্ত বলতে পারে না, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বলতে পারে। তার কাছে মোবাইল দেন, ও কোথায় ফেসবুক আছে, কোথায় কিভাবে ভিডিও কল করতে হয়, গল্প করতে হয়, সব জানে। বুঝতে পারছেন না? মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ কিসের দাস বলেন? অভ্যাসের দাস। আপনি আরবি জানেন না তো, আপনি যান সৌদিতে গিয়ে 1-2 মাস 2 বছর থাকেন, গড় গড় করে আপনি আরবি বলছেন, বুঝতে পারছেন না? আপনি ইংলিশ জানেন না তো, আপনার পেটে আর কি কিছু ছুঁড়ে মারলেও কিছু বেরোবে না, কিন্তু আপনি যান একটু অন্য ইউরোপ বা আমেরিকায় গিয়ে একটু কিছুদিন একটু ঝাড়ু টাড়ু দিয়ে আসেন, দেখবেন আপনি শিখে যাচ্ছেন সব, বুঝতে পারছেন? তখন শুধু বলবে ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। চড় মারছে বলে এটা কোনো ব্যাপার না, সাটিয়ে দিয়েছে একদম দুম করে চড়, বুঝতে পারছেন না? এইভাবে চলছে দুনিয়াটা, এইভাবে চলছে। কিন্তু না, আমাদের যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটাকে ফলো করতে হবে, সেটা হলো কোরআন। কোরআন কি বলছে? কোরআন বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন দিন প্রচার করছেন, আবু বকর হুজুর আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন, আলী হুজুর রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, যায়েদ হুজুর রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঈমান আনলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে বলছে, বাবা আবু বকর, রাসূলুল্লাহ তোমাদেরকে 3টে জিনিস দিয়ে যাব, 3টে কোরআনের আয়াত দিয়ে 3টে আমল দিয়ে যাব। আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি, আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে। আর কি করে? দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত আমার উম্মতি আছে, ওই 3টে আমলকে যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, ক্যাচ করে নেয়, আমি রাসূলুল্লাহ বলছি তোমার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, মায়েদের দ্বারাই যেটা অসম্ভব, তোমার দ্বারাই অসম্ভব, আমার দ্বারাই অসম্ভব, আমাদের দ্বারাই অসম্ভব, সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয়। জোরে বলুন। টাকা পয়সাও তো আমাদের দ্বারা অসম্ভব, টাকাটা আগে ধরলাম, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে যদি এই 3টে জিনিসকে ধরে রাখতে পারে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ান নবী মুস্তাফা আবু বকর হুজুরকে বললেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক হচ্ছে আল্লাহর ভয়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার ইত্তেবা করতে চায়, আমাকে মোহাব্বত করতে চায়, না না না, আমাকে মোহাব্বত করার আগে আপনাকে যেন মোহাব্বত করে। ও যুবকেরা, 2 নম্বর রাসূলুল্লাহর মোহাব্বত। আমার রাসূলকে কেমন মোহাব্বত করবেন? না না না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, তোমার সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, এমনকি তোমার জীবনের থেকে রাসূলুল্লাহকে মোহাব্বত করতে হবে, তাহলে তোমরা হয়ে যাবে ঈমানদার। 3 নম্বর কি বললেন? আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজটা কবে এসেছে? এই মেরাজে, বলেন, রজব মাসে আল্লাহর রাসূল মেরাজ হয়েছিল না? এই রজব মাস তো, এটা কথা বলে না, এই রজব মাসে আল্লাহ পাক আমার দয়ার নবীকে তার বাড়িতে দাওয়াত করেছিলেন। জোরে বলে,
এই জন্য বলবেন না? আচ্ছা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? বাবাজি কেউ উঠে পালাবেন না তো? তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ভালো করে বসে আমার সোনার ভাইরা। আমার রাসূলুল্লাহ এই রজব মাসে, তাই তো রজব মাসে আমার দয়ার নবী মুস্তাফাকে আল্লাহ কোথায় ডেকেছিলেন বলেন তো? আসমানে ডেকেছিলেন, আসমানে। তার আগে এই শুনছেন মেয়েরাজে নিয়েছিলেন আপনারা, এবারে শুনেন ভালো করে। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আবু জেহেল যখন বলছে, ভালো করে শুনেন, আবু জেহেল যখন বলছে যে মুহাম্মাদের কলেমা কেউ পড়বি না আর মুহাম্মাদের কোরআন কেউ শুনবি না, যে শুনবে তাকে হত্যা করা হবে, ভালো করে শুনেন। তা আল্লাহ রাসূল চিন্তা করছেন চারিদিক দিয়ে আল্লাহ রাসূলের প্রতি এত কুরুচিকর মন্তব্য, এত অত্যাচার, হ্যাঁ লাঞ্ছিত বঞ্চিত উৎপীড়ন নিপীড়ন এভরিথিং যা আছে সব করছে। আল্লাহ রাসূল ডরছে না। আল্লাহ রাসূল যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমি সেই আল্লাহকেই ভয় করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুর্বার গতিতে আল্লাহ রাসূল এগিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে তাহলে তৎকালীন সময় মক্কা সবথেকে তাবড় শক্তিশালী ম্যানদের ভিতরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আর আবু জেহেল ছিলেন। এই দুজনের নামই কিন্তু ওমর। কি বুঝলেন? এই দুজনের নামই ওমর। একটা হচ্ছে আবু জেহেলের নাম হচ্ছে ওমর ইবনুল হিসাম। কি নাম বললাম? ওমর ইবনুল হিসাম, আবু জেহেলের ভালো নাম। আর দ্বিতীয় হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, যেটা আমাদের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুই ব্যক্তির জন্য কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল গিয়ে দোয়া করছেন। কিসের জন্য? যাতে ইসলাম প্রচার করতে একটু সহযোগিতা পায়। বুঝতে পারছেন না? এদের ভয়ে কেউ আর এগোয় না, আর কি সামনে এগোয় না। এই গ্রামে কিছু কিছু ছেলে আছে না, বেশ একদম বলে দোস্ত তুই সামনে থাকলে আমাদের ভয় লাগে না, এরকম আছে না? নাই কথা বলে। মক্কা এরকম বড় বড় তাবড় লিডার ছিল, একটার নাম ছিল সুরাকাশটা, পরে আসে টাইমে কুলায় তাহলে বলবো, তার আগে না। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ দুজনের জন্য দোয়া করে রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের থেকে আল্লাহর রাসূল আস্তে আস্তে ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছেন। ঘুম থেকে উঠে কোথায় বেরিয়ে যাচ্ছেন? যখন বেরুচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর হাতটা ধরে বলছেন, পিছন থেকে হাতটা ধরেছে, ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, আমি কদিন ধরে লক্ষ্য করছি আপনি গোপনে গোপনে রাতের অন্ধকারে যাচ্ছেন কোথায়? আপনি কি আমার উপরে অসন্তুষ্ট? আমি কি আপনাকে খুশি করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ? কে বলছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে। ভালো করে শুনেন। আল্লাহ রাসূল ঘুরে গিয়ে মা আয়েশা সিদ্দিকার হাতটা ধরে বলছো, আয়েশা আমি তোমার উপরে খুশি, তোমার উপরে রাজি, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলছি ইয়া রাসূলুল্লাহ আমি দৈনন্দিন লক্ষ্য করছি আপনি একা একা গোপনে গোপনে রাতের অন্ধকারে আমার পাশ থেকে উঠে আপনি চলে যান, কোথায় যান? আল্লাহ রাসূল বলছে আয়েশা তুমি শুনবে তাহলে আমি যাই কোথায়? কেন আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আবু জেহেল সেও আমার উম্মত, কারণ তাকে সে জাহান্নামের রাস্তায় আছে, তাকে আমি জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য তার বাড়িতে আমি গোপনে গোপনে রাতের অন্ধকারে, যদি প্রকাশ্যে গেলে তার খারাপ লাগতে পারে। এই দেখেন ক্যারেক্টার দেখেন আমার রাসূলের, প্রকাশ্যে গেলে লোক খারাপ বলতে পারে, তারও প্রেস্টিজে লাগতে পারে, তাই আমি রাতের অন্ধকারে আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত দিতে যাচ্ছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে পিছনের ভাইরা বলবেন না? যেই বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা মা আয়েশা দিয়ে কড়া করে ধরেছেন, শক্ত করে ধরেছেন, ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো আবু জেহেলের বাড়িতে যাচ্ছেন, আবু জেহেল লোকটা তো ভালো নয়, ও তো আপনাকে মারার প্ল্যান করে, আপনাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার প্ল্যান করে। রাসূলুল্লাহ বলছেন আমার আল্লাহ তো আমাদের সাথে আছে। এই আবু জেহেল যখন রাসূলুল্লাহর মারার প্ল্যান করে আর আমার আল্লাহ মুচকে মুচকে হাসে আর আবু জেহেলকে বলে, আবু জেহেল রে তুই দুনিয়ার জমিনে আসমানের নিচে আমার হাবিবুল্লাহকে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে আসমানের উপরে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। যে আল্লাহ সারা কুল কায়নাত সৃষ্টি করেছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই আমার হাবিবুল্লাহকে মারার প্ল্যান করবি আর আমি আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করব। জোরে বলে। আমার সোনার ভাইরা দেখেন আমরা অক্সিজেন নিচ্ছি কি নিচ্ছি না, কথা বলে। আল্লাহ কি একদিন আমাদের কাছে পয়সা চেয়েছে, বান্দা আমার টাকা দাও, রিয়েল দাও?
দিনার দাও, ইউরো দাও, ডলার দাও, বলেছে কথা বলেন, বলেছে বলেছে। কিন্তু এক্ষুনি আপনি অসুস্থ হয়ে যান, আপনাকে বালিশা হসপিটালে ভর্তি করবে। রিসেপশনে না আমার একজন বোন বসে থাকবে, না একজন ভাই বসে থাকবে রিসেপশনে, সে বলবে শোনেন অক্সিজেন তখন হবে 10,000 টাকা হসপিটালের অ্যাকাউন্টে আগে টাকাটা ঢোকান, তারপর আপনি অক্সিজেন পাবেন। 8 ঘন্টা অক্সিজেনের জন্য আপনাকে 10,000 টাকা নিচ্ছে। বুঝতে পারছেন না? তাহলে আপনি চিন্তা করেন যে আল্লাহ আমাদের এই 32 আমার 32 বছর বয়সে একবারও অক্সিজেনের জন্য আমার আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে টাকা দিতে হলো না, কিন্তু একটু শরীর অসুস্থর জন্য 10,000 টাকা কোথায় দিতে হলো? হসপিটালে দিতে হলো। তাহলে সেই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন না? একটু ভাবুন না। যৌবন দিয়েছে বলে জবি যা করছেন চালিয়ে যাচ্ছেন, সংযত হবেন না? আর কবে? আপনি বলুন তো। আমি রাকিবুল আইজ বলছি, আমার 32 বছর বয়সে এক ঘুষিতে ইট ভেঙে দেবো। হ্যাঁ, আমি এখন বাঁচবো 100 বছর, পারবো? কথা বলে কোন গ্যারান্টি আছে 100 বছর বাঁচবো? কথা বলে না। আমার পরদাদু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর খলিফা মেটিয়াপুর কানকুলি শুয়ে আছেন, 104 বছর বেঁচে ছিলেন। আমার দাদা ভাই নিউ টাউন রাজারহাট ইকো পার্ক থেকে 1.5 কিলোমিটার দূরে শুয়ে আছেন মাঝরাইট পীরডাঙ্গা দরবার শরীফে, 104 বছর বেঁচে ছিলেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু 104 বছর হায়াত পেয়েছিলেন। তা আমাদের কি মনে হয় আমরা পাবো? কথা বলে কখন কি হবে? এখনই বুকে কিনকিন করে। কিনকিনটা যদি জোরে গিয়ে একটু মুচড়ে দেয়, ব্যাস হয়ে গেল। কেউ বাঁচাতে পারবে? ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না। যুবক, তুমি বাইক চালাচ্ছ, হঠাৎ থেকে পিছন থেকে একটা গাড়ি মেরে দিল, তুমি পিশাব করে পানি নাও না, তখন কি হবে? তুমি কি মৃত্যুটা কি হলো? পাক মৃত্যু হলো না নাপাকে মৃত্যু হলো? কথা বলে কি করে হবে বলে? আমার ভাইরা কিছু মনে করবেন না, আমি কারুকে ব্যথা দেওয়ার জন্য, কারো বুকে ধাক্কা দেওয়ার জন্য আসিনি। আমাদের যে গাইডলাইন, যে কথাটা বলছেন সেটা আমি বলে যাচ্ছি, ভালো করে শুনুন। বিশ্বনবী রাসূলুল্লাহ আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল একটা গাছের নিচে ফল খাচ্ছে। কি খাচ্ছে? কথা বলেন, কি খাচ্ছে? ফল খাচ্ছে, ফল খাচ্ছে। এখন আবু জেহেলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, এ ওমর ইবনে হিশাম, তুমি কি করো? আবু জেহেল তো রাগ, আল্লাহ রাসূল বারবার আসে, বারবার আসে। হ্যাঁ, আর আমার রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করে, আমার রাসূলুল্লাহকে সঙ্গে বাজে ব্যবহার করে। এবারে বলছে ফল খাচ্ছে, কিন্তু বলছে না আমি, বলে আমি পাথর খাচ্ছি। কি খাচ্ছি? এই কথা বলেন, কি খাচ্ছি? খাচ্ছে ফল, বলছে পাথর। রাগ করে বলে তোর মাথা খাচ্ছি, অনেকের সময় বলেন, বলে তো। আবু জেহেল বলছে আমি পাথর খাচ্ছি। আল্লাহ বলছে আমার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি, এত বড় সাহস? আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছি গাছগাছালি। আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রুস সাফা কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহ পাক আমাদেরকে বলছে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি। ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, ওই আসমানের দু ডানা বিশিষ্ট পাখি তোমরা উঠতে দেখো। উঠতে দেখি কি দেখি না, বলে এক কথা বলে। আল্লাহ বলছে ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত ওড়ে না, আমি আল্লাহ জিকির করতে করতে ওড়ে। জোরে বলে। মাখলুক পাখি যদি জিকির করে, আমরা 18,000 আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছে, সেই মাখলুকের সেরা কিন্তু আল্লাহ আমাদেরকে করেছে। আমরা কি বলি পাড়ায় চায়ের দোকানে, ওই যা কেলো যাচ্ছে, কেলো মানে কালো তো, তাই তাকে বলে কেলো যাচ্ছে, বলে কি বলে? ভালো করে। তারপরে অনেক সময় খাটো একটু বেটে লোক যা বলে সেটা নাটা যাচ্ছে, নাটা, এরকম বলে কি বলে না? কথা বলে না ভাই, জান হাসছেন আপনারা, ভালো করে শুনেন। হ্যাঁ, একজন তোতলা কথা বলতে বলতে বেঁধে যায়, বলে ওই তোতলা যাচ্ছে, বলে কি বলে না? কথা বলে। আচ্ছা ভাইজান, আমরা যারা এরকম ভাবে মানুষকে ইনসাল্ট করি, আমি আপনাদেরকে বলছি, আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আল্লাহর মাখলুক কি খারাপ হতে পারে? এই বলেন, কথা বলে। ইসলাম বলছে কোন জীবজন্তুকেও টর্চার করা যাবে না, সে গরু হোক। এই শুনছেন? আপনি আসলেন দুমদাম করে মারলেন, সে কুকুর হোক, যেই হোক, তাদেরকে কি একজন বিড়ালকেও টর্চার করা যাবে না, ভালো করে বুঝবেন। কিন্তু আমার ভাইরা,
এখন কথা হলো যে বিষয়টা, যে বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত, তিনি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবাদেরকে বোঝাচ্ছেন যে আল্লাহর মাখলুক কি করে, কি করে বলেন? কলেমা, আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির। হ্যাঁ 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 তাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার ভাইরা ভালো করে শোনেন। কেন বলেন তো, মাথা থেকে আউট হয়ে গেছে। 350 লোকের কাগজ ফেরত এসছে। আমি একজন বিএলও, তো আমারও কাজ করতে হচ্ছে ফিল্ডে, বুঝতে পেরেছেন বাবাজি? আমিও তো স্কুল টিচার, আমাকেও তো কাজ করতে হচ্ছে। এই এখন একটু আস্তে আস্তে গাড়িতে দেখছি 350, কত বললাম? 350 লোক। যার বাপের 6টা ছেলে, তার ডকুমেন্টস দিতে হবে। 6টা ছেলে কি করে হলো? কি জ্বালা বলেন তো দেখি। ছেলে নিয়েও শান্তি নেই। একে ছেলেরা বাচ্চা কমিয়ে দিচ্ছে, এ যা হচ্ছে বলে দৌড়, আর বাচ্চা নেবো না, যা। বুঝতে পারছেন? আর দ্বিতীয় নম্বর, বাপের বয়স। দেখেন আমরা 10 ভাই বোন, আমরা 10 ভাই বোন। আমার আব্বা যখন ইন্তেকাল করেছে, আমার আব্বার বয়স 75 বছর, আমার বয়স 30 বছর। তাহলে কত বছরের ডিফারেন্স? 40-এর উঠতে তো ডিফারেন্স হচ্ছে নাকি? কথা বলেন। কারণ আমারও কাগজ দেখাতে হবে যে আমি ওনার অরিজিনাল ছেলে কিনা। বুঝাচ্ছেন না কি জ্বালাতন বলেন তো? আর যারা কাগজ চেক করছে, সে যে ভাইদের, বাংলার যে সকল মানুষদের যে কাস্টেরই হোক না কেন, আমরা নিজেরা ভাই ভাই এক জায়গায় থাকি, বুঝতে পেরেছেন? আর আমরা ভিতরে না, যারা কাগজ চেক করাচ্ছে তাদের কাগজ আছে কিনা, একটা সবাই মিলে একসাথে চলেন দিনই একটু তাদের কাগজগুলো একটু খোঁজ খবর নিই যে ঠিকঠাক আছে কিনা। এ জ্বালা সামলানো যাচ্ছে না। কত পাসপোর্ট দিচ্ছে, তাও চলে আসছে ব্যাগে। কি করবেন বল? পাসপোর্ট সাপোর্টিং যে পেপার, পাসপোর্ট, বিএলওদের একটা লেটার আছে, সে বিএলওরা বলছে স্যাটিসফাই যে না, এই লোকটা আমার গ্রামের বাসিন্দা, আমি জন্মগত তাকে দেখছি, এখানে আমি সার্টিফিকেট দিচ্ছি, অথচ বলছে কাগজ ফের ব্যাগ চলে আসছে। তাহলে আমাদেরও কাজ হয় না, তাহলে আমরা কি করব বলে? ওই জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। কিছু মনে করছেন বাবাজি? একটু তাকবীর দান, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দান, নারে তাকবীর। আমার বাইরের ভাইরা আপনার ইচ্ছা করলে তুলতে পারেন, কোনো চাপ নেই, কিন্তু আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। পাথর খাচ্ছি। আল্লাহ বলছে আমার রাসূলুল্লাহর সঙ্গে কুরুচিকর মন্তব্য, বিয়াদবি তুই করলি, দাঁড়া আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ কি করেছেন দেখেন, যেই ফল মনে করে খাচ্ছে, যেই কামড়েছে, দেখে পাথরে কামড় দিয়েছে। আল্লাহ তার হাতের ফলটাকে পাথরে পরিণত করে দিলেন। জোরে বলে, জোরে বলবেন না। এখন পাথরে বাছা কামড় মেরেছে, বিশাল বিরক্ত হয়ে গেছে, রাগ ভোল্টেজ বেড়েছে, ওই পাথর ছুঁড়ে মুস্তাফা জানের রহমতকে আঘাত করেছে। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে, যে আমার আয়েশা বলেছিল যে আবু জেহেল লোকটা ভালো না, আপনি সাবধানে থাকবেন। আল্লাহর রাসূলের গা থেকে ঝরঝর করে রক্ত যখন বার হচ্ছে, আল্লাহর রাসূল আর বাড়িতে গেলেন না। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব নাই, রাসূলুল্লাহ চাচা আবু তালেব নাই, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। আল্লাহ বলছে আমার রাসূলের এত কষ্টের ভিতরে আছে, জিবরাইল যাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহর কাছে দাওয়াত করলাম, তুমি চলে যাও সোজা হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। ফিলিস্তিনে কি আছে বলেন তো? বাইতুল মুকাদ্দাস। পৃথিবীতে 3টে মসজিদে আল্লাহর নিয়ামত অগণিত দিয়েছেন। আপনি মক্কা হারাম শরীফে নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতে সওয়াব পাবেন। জোরে বলেন। ভাই একটু সামনের দিকে আসেন না, আমার ভাইগুলো আটটা ঢুকছে, একটু আসেন সামনের দিকে আসেন। আমার ভাইরা আসেন, একটু আসেন, বিসমিল্লাহ বলে আসেন, কিচ্ছু মনে করেন আসেন। আমি জানি ঠান্ডা লাগুক না, বছরে একটা দিন, 365 দিন, 1 বছর 364 দিন পর বসেছি, একটু আসেন আমার সোনার ভাই। আসেন। আলী কোথায় আছো তুমি বাবা? চলে এসো বাবা, চলে এসো, চলে এসো আমার সোনার ভাই, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো আমার বাবা। তাকবীর দান তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। তালসা গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ। তালসা যুবক বৃন্দ বলুন জিন্দাবাদ। তালসার মা বোনেরা বলুন জিন্দাবাদ। তালসার গ্রামবাসী সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে শুনুন, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য। এই আমি একটু আগে বলছিলাম, সে টেরাক বেকা এরা বলছিলাম না? হ্যাঁ,
ভালো করে শুনুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ আমাদের ছেড়ে দেননি, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলছেন 4টে কসম খেয়েছেন। কটা কসম? 30 পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ 4টে কসম খেয়েছেন। এক ওয়াত্তিন, ডুমুরের কসম। ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম। অতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলেন। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। জোরে বলেন। এই নিরাপদ শহর মক্কা নগরীর কথা বলতে গেলে আর ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ওইদিকে যাব না, আমি আমার লাইনে থাকবো। কটা কসম খেলেন আল্লাহ? জোরে বলেন, কটা কসম খেলেন? 4টে। এক ডুমুরের কসম, জাইতুন তেলের কসম, তুর পাহাড়ের কসম, আর নিরাপদ শহর মক্কা নগরীর কসম। 4টে কসম খাওয়ার পরে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ্য জাতিকে, আমার বান্দা বান্দিকে অতি উত্তম রূপে সুন্দর আকৃতিতে দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমাদের কথা বলছে, তাহলে যে কালো তাকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের কালো, বেটে, তেড়া, তুতলা, খোড়া বলা যাবে না। যার যার ভালো নেম, সুন্দর নেমে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী মুস্তাফা জানে রহমতকে জিবরাইল নিয়ে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে রাসূলকে রাখলেন। রাসূলরা যাবো কোথা? এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। যেতে যেতে পুরো বাইতুল মুকাদ্দাসের ইমামের জায়গায় রাসূল দাঁড়িয়ে গেলেন। অর্থাৎ মতান্তরে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বররা হচ্ছেন মুক্তাদি, আর আমার মুস্তাফা জানে রহমত, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, কেবলা তাইব, দয়ার নবী মুস্তাফা, তিনি হয়ে গেলেন ইমাম। জোরে বলে। কয় রাকাত নামাজ পড়িয়েছিলেন? 2 রাকাত পড়িয়ে এই যারা বলছে কবর জিয়ারত বিদআত, এবারে ফতোয়াটা নেন ভালো করে। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, সোনার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গেলেন। ও যুবকেরা, একটা জায়গায় হযরত জিবরাইল তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে, এ যুবকেরা, ডান দিকে আমার রাসূল টুক 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 করে এগিয়ে যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি টুকটুক করে ডান দিকে কোথায় যান? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছো জিবরাইল আমি জান্নাতের দিকে যাই। জিবরাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতের দিকে নয়, জান্নাত তো এখান থেকে অনেক দূরে। আল্লাহ রাসূল বলছে, কেন? এদিক থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসছে। এদিক থেকে জান্নাতের কি আসছে? সুঘ্রাণ আসছে। জিবরাইল তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা জান্নাত নয়, ওটা একজন মা আর 2 বাচ্চার কবর। একজন মা আর তার 2 সন্তানের কবর। পুরো ম্যাটারটা, পুরো বিষয়টা খুলে বলে দিলেন। এ বলতে গেলে অনেক সময় লাগবে। যারা বলছে কবর জিয়ারত বিদআত, আমি তাদেরকে বলছি আল্লাহ রাসূল মেরাজের রাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। রাসূল বলছে, জিবরাইল তাহলে আমাকে একটু সময় দাও, আমি তাদের কবরটা একটু জিয়ারত করে আসি। জোরে বলেন। রাসূল কবর জিয়ারত করলে তো